পাটায়া আসলে যদি এই লোকেশানে না আসো তাহলে কিন্তু পাটায়ার অন্য সাইডটা পুরো মিস করে যাবে। এদিকে আসো, আমি এখন আছি দ্য থ্রি মারমেড ক্যাফেতে। এই ক্যাফের লোকেশানটা জাস্ট দেখে যাও। এখান থেকে বিভিন্ন রকমের ভিউ তোমরা পাবে, পুরো একদম পাটায়ার জমটিয়ান বিচের এই সাইডগুলো থেকে এই পুরো ভিউটা পাবে। এই ভিউটা তোমরা কিন্তু নর্মালি পাটায়ার যে গ্যাঞ্জাম লোকেশনগুলো আছে ওগুলোর মধ্যে পাবে না। এখানে বিভিন্ন রকমের এরকম নেস্টের মতন স্ট্রাকচারের বসার জায়গা রয়েছে যেখানে তোমরা চিল করতে পারো। এরকম লোকেশনও তোমরা পাবে যেখানে একদম প্রায় লোক নেই এদিকটায়। মেনলি লোক যত আছে সেটা হচ্ছে এই জায়গাগুলোয় রয়েছে, মেনলি লোক রয়েছে এই সাইডে এই জায়গাটায়, এবং যাকে বলে হিন্দিতে সারে পয়সে ইস ভিউ কা হ্যায়। লুক অ্যাট দ্য ভিউ। এখানে আরও ক্যাফে রয়েছে, ওখানে একটা ক্যাফে রয়েছে, সেই ক্যাফেটা তোমাদের আমি আগের দিন দেখিয়েছিলাম। তো এই ক্যাফেটার থেকে এটার লোকেশন ওয়াইজ আমার কাছে বেশি পছন্দ হয়েছে, তাই আমি আবার এসেছি এখানে। কিন্তু শুনেছি এখানকার খাবার এই মারমেড ক্যাফের অতটা ভালো না। আই উইল বি ভেরি অনেস্ট, আমি খাবো তারপর তোমাদের বলতে পারবো। বাট লুকস এবং এখানে পিকচার তোলার জন্য একবার আসতেই পারো। কী হবে, বড় জোর একটা কফি নিয়ে বসবে, পিৎজাও পাওয়া যাচ্ছে দেখছি, পিৎজা নিয়ে বসতে পারো। সবথেকে ইম্পর্টেন্ট, এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, কাজে আরামসে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং একদম রিক্লুসিভ লোকেশন, এবং পাটায়া এসেই লোকে খুব স্বাভাবিক কারণেই কিছু লোক যারা পাটায়া এসে যারা ঘুরতে আসেন তারা চলে যান সাইট সিইং লোকেশনগুলো দেখতে, এবং যারা পাটায় এন্টারটেন হতে আসে তারা চলে যান ওয়াকিং স্ট্রিটের এরিয়ার দিকে। বাট বাকি যারা মেনলি যারা অন্যান্য দেশ, বিশেষ করে আরেবিয়ান গালফ কান্ট্রিগুলো থেকে যারা আসেন, যারা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে আসেন, তারা কিন্তু এই সব দিকগুলোতে আসেন এবং এনজয় করেন। অবভিয়াসলি খাবারের থেকে বেটার কোনো ছোট্ট লোকেশানে ছোট্ট রেস্টুরেন্ট বা ছোট্ট স্ট্রিট সাইড ফুড স্টলে পাওয়া যাবে। বাট এখানে সারে পয়সে লোকেশন কী হ্যাঁ। আ যাও, কী কী এখানে খাবার পাওয়া যায় সেটাও দেখব। আমার সঙ্গে মানুষ রয়েছে এবং রয়েছে আমাদের বর্ধমানের কিং, বলবো না, কৌস্তব বর্ধমানের। জায়গাটা কেমন লাগছে তোমার? লোকেশন ফাটাফাটি গুরু, ফাটাফাটি। এই লোকেশনের জন্যই এখানে আসা। লোকেশনের লোকেশনের খাওয়া জন্য কেমন উই ডোন্ট নো, আমরা অর্ডার করবো, আমরা তোমায় বলবো খাওয়া কেমন। মেনলি তো থাই ফুড পাওয়া যাবে, থাই ফুড, কন্টিনেন্টাল, ইন্টারন্যাশনাল, Mainly যে কোনো ফুডই পাওয়া যাবে, যেগুলো বিকজ টার্গেট কাস্টমার হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা এবং আরব পিপল যারা, তারা মেনলি এখানে আসছে এবং এরাই এখানে বেশিরভাগ ভরা রয়েছে, এবং লোকাল থাই মানুষও রয়েছে। এখানে আসার পারফেক্ট টাইম হচ্ছে সানসেটের টাইম। সানসেটের টাইমেই আসবে, তবে ভালো লাগবে। আমি তোমাকে চেষ্টা করছি একটা ওই নেস্ট যেগুলো এখানকার লোকে ভাবে সেই জায়গাটা দেখানোর। একটু আসো আমার সঙ্গে মানুষ, জায়গাগুলো একটু দেখাই। এই জায়গাগুলো সব বুকিং হয়ে রয়েছে। আসো মানুষ, লুক অ্যাট দ্য লোকেশন, আসো। নাও সি ইট ইউর সেলফ, দিস ইজ দ্য লোকেশন। এখানে না আসলে, এখানে এসে একটু চিল যদি না করেন তাহলে আর পাটায়ার অন্যান্য লোকেশনগুলো আর কী ঘুরলেন। আর সামনে থেকে ভিউটা দেখুন জাস্ট। এখানে বসবেন উইথ আ কাপ অফ কফি। কফি সেটা যতই খারাপ হোক, আমার মনে হয় জায়গাটা সেটা কম্পেনসেট করে দেবে। মেনু বলছিলাম, মেনু এখানেই দেখিয়ে দিই কী মেনু রয়েছে। নর্মালি এই যা এক্সপেক্ট করেছিলাম তাই, ডিফারেন্ট কাইন্ডস অফ কফি। হ্যাঁ, ডিফারেন্ট কাইন্ডস অফ কফি রয়েছে। অ্যাভারেজ প্রাইস একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, দেখো আমেরিকানোর প্রাইস রয়েছে 159 বাত, হট লাতে 169, বিভিন্ন কোল্ড অপশানস রয়েছে এই 100 থেকে 200-এর অপশানে, বেভারেজেস রয়েছে এবং খাবারের মেনুও রয়েছে। খাবারের মেনু তোমাদের আমি পরে দেখাচ্ছি। বাট এই লোকেশনগুলো কিন্তু প্রিবুক হয়ে যায়, তাই একটা চেয়ারও কিন্তু খালি নেই। এবং আমার সব থেকে এক্সাইটেড লেগেছে এইগুলো দেখো তলায়, এখানে দেখো, অসাধারণ লোকেশন, তাই না মানুষ? অসাধারণ লোকেশন। তোর কী ভালো লেগেছে? লোকেশন এবং এত সুন্দর সাজিয়েছে, বিশেষ করে এই পুরো হ্যাঙ্গিং এগুলো রয়েছে, এগুলোর মধ্যে মানুষ শুয়ে রয়েছে, এগুলো সত্যি অসাধারণ লাগছে। এবং ন্যাচারাল বিউটি, প্রকৃতি, এখানে যে ন্যাচারাল বিউটি রয়েছে, প্রকৃতির যে বিউটি রয়েছে, সুন্দর পাহাড়ের মতো উঁচু, সমুদ্র নেমে গেছে এবং তার মধ্যে এত সুন্দর একটা বার্ড নেস্ট বানিয়েছে, সব গেছে, অসাধারণ। পাটায় আসলে, মধ্যে কথা বস, পাটায় আসলে আমার মনে হয় এখানে একবার আসা উচিত ফর দ্য অ্যাম্বিয়েন্স। অসাধারণ। এখানে বসে 1-2 ঘন্টা আরামসে কাটিয়ে দেবো ভাই, সিম্পল। এক্সকিউজ মি, আই সি ইউ হ্যাভ পিৎজা অ্যাজ ওয়েল, সো ইউ হ্যাভ অনলি ওয়ান অপশন ফর চিকেন? অনলি ওয়ান? ওকে, 1 চিকেন পিৎজা। বেসিক্যালি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে এখানে একটা কফির দামও 150 থেকে 200, সো বাত। সো কফি এর থেকে বেটার অনেক জায়গায়। আমি অ্যামাজন ক্যাফে নামের একটা ক্যাফেতে খেয়েছি, সেখানে অনেক ভালো কফি রয়েছে
এবং চিকেনের অনলি একটা অপশান ছিল, বলে রাখি সবার জন্য যারা চিকেন ছাড়া অন্য কিছু খাও না, চিকেন একটাই অপশান ছিল, চিকেন টিক্কা পিৎজা। জায়গাটার ব্যাপারে এতটাই মোহিত হয়ে গেছিলাম, খেয়ে একটা শ্যুট করে ফেললাম, দেন আবিষ্কার করলাম সাউন্ড আসেনি। যেটা বলছিলাম আমার পছন্দের খুব গান চলছে, এভরিথিং আই ডু ইট ফর ইউ। এই প্রসঙ্গে আসবো, তার আগে তোমাদের পিৎজার ব্যাপারে বলি। চিকেন টিক্কা পিৎজা সিম্পল বানিয়েছে, টমেটো বেস যেটা পিৎজাতে ইউজ করে, ওপরে চিজ, আই হোপ মোজারেলা চিজ, বিকজ দাম 850 টাকার মতন ইন্ডিয়ান টাকায় পড়ছে, 369 বাদ। আহা, আই ডু ইট ফর ইউ, বাড়াবাড়ি পয়সা কিন্তু এটার জন্য দিচ্ছি, টাকাটা মেনলি। দেখো এখানে এসে তোমরা যে কোনো কিছু খেতে পারো, আই এম নোবডি টু সাজেস্ট ইউ, বাট আই থিঙ্ক শুধু জায়গাটা দেখে এখান থেকে বেরিয়ে যেতে চাইলে কম খরচা করাই ভালো। খাওয়ার অনেক বেটার জায়গা রয়েছে, পিৎজা অনুপাতে ঠিক পিৎজা 500 টাকার মতন দাম হলে ঠিক ছিল, 850 ইটস বিট প্রাইজি এই পিৎজাটার জন্য, বাট চিকেনের অপশানই তো নেই। আমি লোকেশনটার জন্য পয়সা দিয়েছি। এভরিথিং আই ডু ইট ফর ইউ, খুব বাস্তব গান, বাট বিফোর দ্যাট you have to do something for yourself. So this, my friend, you can do it for yourself, because I am for sure doing it for myself. My kind of place. গান চলছে পেছনে, পাটায়ের কোনো একটা কোনায়, ভিড়ভাট্টা সব কিছু থেকে দূরে। লোকেশন ডিটেলস যারা জানো, যারা জানো না তারা 100 and above eats পেজটা ফলো করে নিও। অন্য রকমের ফুড ভিডিও কিন্তু ওখানে থাইল্যান্ড থেকে আসছে, ফুড ভিডিও আসছে না এটা পরে বলো না ভাই, সবই চ্যাংড়ামো হয় না। সিম্পল ফুড ভিডিও অ্যাবাউট থাইল্যান্ডের কালচার, কমিউনিটি, তাদের ফুড যতটুকুনি এবারে দেখানো যাচ্ছে, আর লোকেশন হ্যাং আউট করার মতন লোকাল লোকেদের, সেগুলো দেখানোর চেষ্টায় 100 above eats এগিয়ে চলেছে, আর চ্যাংড়াদা এগিয়ে চলেছে। তোমরা যারা ভালোবাসো তাদের ভালোবাসারও বৃদ্ধি করানোর জন্য, আর তোমরা যারা বিরক্ত হও তাদের বিরক্তি 100% বাড়ানোর জন্য। চুমড়া যারা নেওয়ার তারা নিয়ে নিও, আর যারা ফেরত দেওয়ার তারা করে ফেলে দিও। পাটায়াতে মাইন কাইন্ড অফ প্লেস হচ্ছে এইটা, গান চলবে, লোকে শান্ত হয়ে বসে সেই গান এনজয় করবে, আর মোটামুটি ঠিকঠাক কোয়ালিটির খাবার খাবে। ক্রাউড আই ডোন্ট লাইক, বাট সব জায়গায় হোয়াট ইজ ইয়োর চয়েস। দিস লোকেশন ইজ ফ্যাবুলাস। পাটায় আসলে অবশ্যই আসা চাই। টেক কেয়ার, গড ব্লেস।